একরকম যুদ্ধ করে এখানে আসছি, যেহেতু লিগেল পথে এখানে আসা যায় না। আমি ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করছি, আর আমার হলো ফাটাকেষ্ট সুজন কুমার রায়। रब कर तुझसे तो प्यार हो जाए। এক খাজা তো আমিও কিছু নিয়ে নিলাম। এখানে কি আছে এটা জানি না, এটা বাদামের মতো একটা কিছু। আর হচ্ছে এখানে কিছু সাবান আছে, মেবি এগুলো ইন্ডিয়ান, মোটামুটি সস্তা দরে পাওয়া যায়। আপনারা আসলে এখান থেকে নিতে পারেন। সালাম আলাইকুম। ওই পাশে কি যাওয়া যাবে না? ওই পাশে কি যাওয়া যাবে না? কেন, নিষেধ নাকি? কেন? আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? ওইখান থেকে যে আসলেন, মানে আপনাদের কোনো নিষেধ থাকে না? মানে বিষয় হচ্ছে এই বাস যে আছে, এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, যার কারণে এই পাশে যাওয়া যায় না কেন কি? গত বছর বাংলাদেশের ভ্রমণ স্পট গুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল ছিল কমলাকান্দা। যেহেতু আমরা গত বছর যেতে পারি নাই, তাই এই বছরের শুরুতেই আমরা কমলাকান্দা দিয়ে শুরু করবো আমাদের ভ্রমণ। যেহেতু প্রচুর গরম, তারপরও ভ্রমণ যাদের নেশা তারা কিন্তু গরম কি প্রাকৃতিক দুর্যোগ কি এইসব কিছু মানে না। আমি আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ভ্রমণ স্পট কমলাকান্দা, পাঁচগাঁও। তো এই হচ্ছে আমাদের ট্যুরের মেম্বারশিপ। মাসুদ ভাই, এখানে আছে আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই, এবং আমাদের ট্যুরের রাষ্ট্রপতি জনাব জামাল উদ্দিন সাহেব নানা। এখানে আছে জাহিদ, এখানে আছে আলহাস, এখানে আছে খুরশেদ। এই কই যেতেছি আমরা? নেত্রকোনা যাচ্ছি আমরা। নেত্রকোনা কমলাকান্দা কমলাকান্দা। বাংলাদেশে যত ভ্রমণ স্পট আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও। যেহেতু ময়মনসিংহ থেকে এর দূরত্ব অনেক কম, তাই আমরা খুব ভোরে রওনা দিয়েছি। যারা অন্যান্য বিভাগ থেকে আসবেন তারা একটু আগে আসতে পারেন। যেহেতু কলমাকান্দা নেত্রকোনা জেলার একটি দর্শনীয় স্থান, তাই নেত্রকোনা জেলা সম্পর্কে কিছু জেনে নেই। নেত্রকোনা জেলা বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। এর উৎপত্তি ও ইতিহাস বেশ পুরনো এবং ধাপে ধাপে গড়ে উঠেছে। নেত্রকোনা নামটি কিভাবে এসেছে তা নিয়ে কয়েকটি মতবাদ আছে। একটি জনপ্রিয় মত অনুযায়ী নেত্র শব্দের অর্থ হচ্ছে চোখ, এবং কোণ শব্দ থেকে কোণা, অর্থাৎ ভৌগোলিকভাবে এটি একটি কোণ বা প্রান্তভাগ। আরেকটি মত হচ্ছে কোনো প্রাচীন ব্যক্তি বা স্থানীয় জমিদারের নাম থেকে নেত্রকোনা নামের উৎপত্তি। প্রাচীনকালে এই অঞ্চল কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরে এটি বিভিন্ন ছোট রাজ্য ও সামন্ত শাসকের অধীনে আসে। 1300 শতকে মুসলিম শাসন শুরু হলে নেত্রকোনা অঞ্চলও এর অন্তর্ভুক্ত হয়। এ সময় ইসলাম প্রচার, মসজিদ নির্মাণ এবং কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। ব্রিটিশরা এই অঞ্চলকে প্রশাসনিকভাবে সংগঠিত করে এবং এটি ময়মনসিংহ জেলার অংশ হিসেবে গ্রহণ করে। কৃষি ও নদীপথের কারণে বাণিজ্য আস্তে আস্তে বাড়তে থাকে। দীর্ঘদিন মহকুমা থাকার পর 1984 সালে নেত্রকোনা একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায়। নেত্রকোনা বিখ্যাত তার লোকসঙ্গীত ও সাহিত্য ঐতিহ্যের জন্য। বিশেষ করে ময়মনসিংহ গীতিকা এর অনেক পালা গান এই অঞ্চলের সাথে সম্পর্কিত। এই অঞ্চলের নদ নদী, হাওর এবং গ্রামীণ জীবন একে আলাদাভাবে বৈশিষ্ট্য দিয়েছে। এটা হচ্ছে কমলাকান্দা, অর্থাৎ এই রোড দিয়ে কমলাকান্দা যা, আর এটা হচ্ছে একদম চলে আসছে নেত্রকোনা সদর থেকে। আর এই পাশের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে একটা হাওর অঞ্চল, মানে এখানে প্রচুর পরিমাণ হাওর আছে যেখানে এরকম ধান উৎপাদন করা হয়। আমার সামনে যে বিস্তীর্ণ এলাকাগুলো দেখছেন, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রচুর পরিমাণ ধান ক্ষেত, এবং এইখান থেকে বাংলাদেশের যে একটা খাদ্যের যোগান, আমার মনে হয় যে এখান থেকেই মূলত সংগ্রহ করা হয়। এই মুহূর্তে আমরা আছি নেত্রকোনার কমলাকান্দা, যেটা চন্দ্রডিঙ্গা পাহাড় নামে পরিচিত। আপনারা হয়তোবা এখানে কেউ এসেছেন, আবার কেউ আসেন নাই। যারা এখানে আসেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে যখন আপনার সময় থাকবে তখন কিন্তু টাকা থাকবে না, যখন আপনার টাকা থাকবে তখন কিন্তু সময় থাকবে না। এই যে একটা পরিবেশ, এটা কিন্তু আপনি কোটি টাকা দিয়েও কখনো ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং এটা আল্লাহর দান, এবং এত সুন্দর একটা এখানে প্রকৃতির আসলে সৃষ্টি হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা হয়তো বা ওদিকে একটু তাকালে বুঝতে পারবেন যে এই পাহাড়ের কত সৌন্দর্য। মানে পাহাড় আসলে কে না ভালোবাসে, সবাই কিন্তু মোটামুটি পাহাড় ভালোবাসে। এবং আপনি যদি পাহাড়কে ভালোবাসেন একদম অল্প বাজেটের মধ্যে, তাহলে আপনারা এই কমলাকান্দা আসতে পারেন এবং এই কমলাকান্দার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সবুজ পাহাড় আর নদীর মিলনে গড়ে উঠেছে এক অপরূপ জনপদ কলমাকান্দা। এটি নেত্রকোনা জেলার একটি সীমান্তবর্তী উপজেলা, যার পাশে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত।
কলমাকান্দার সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে ঝর্ণা বা ঝিরি, কিন্তু 5ই আগস্টের পর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে, যার জন্য হতাশ হয়ে ফিরতে হয়েছে আমাদের। একরকম যুদ্ধ করে এখানে আসছি, যেহেতু লিগেল পথে এখানে আসা যায় না, তাই একটু অন্যভাবে আসছি। যেহেতু আমরা ভ্রমণ আসছি, আসলে ভ্রমণের প্রকৃত মজা হচ্ছে অ্যাডভেঞ্চার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রচুর পরিমাণ পাথর, এখানে হাঁটাটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ভ্রমণে বেসিক্যালি হচ্ছে আসছি প্রায় 10 জন, যেহেতু মোটামুটি অনেকজন এখানে আসছে, তাই এটা উপভোগ যদি না করে যাই বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। এইখানে কিন্তু ফিট চলে আছে, একটু সাবধান। অবশেষে আমরা একদম ঝিরির কাছাকাছি চলে আসছি। আমি একটু হাঁপাচ্ছি কারণ অনেকটা রাস্তায় হেঁটে আসছি, তাছাড়া এখানে যে পথ অনেকটা পাহাড়ি, যার কারণে একটু কষ্ট হয়ে গেছে। এছাড়া আমাদের সঙ্গী সবারই একই অবস্থা, কারণ একটু সাবধানে সাবধানে আসে, সেগুলো কিন্তু পিছল। অবশেষে এই নেত্রকোনার সুসং দুর্গাপুর বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা, যা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী আর আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিরিশিরি সাদামাটির পাহাড়, যা দেখতে অনেকটা মরুভূমির মতো। সুসং ছিল এক সময়ের একটি জমিদারি এলাকা, যা পরবর্তীতে দুর্গাপুর নামে পরিচিতি লাভ করে। কত নাও কিক প্রতি, কত নাও কিক দিলে কত নাও? 20 টাকা? একটু বেশি হয়ে যায়, 10 টাকা নাও। হ্যাঁ, একটা দেই, 20 টাকা দেই না। এইটা তুমি 20 টাকা দিলে তো আরো ব্যথা পাওয়া যায়, তাহলে ব্যথার দাম কে দিবে বলো? চাল হয়েছে নিবা 10 টাকা, এক কিক 10 টাকা। আচ্ছা ঠিক আছে, 15 টাকা নে। হ্যাঁ, কত হচ্ছে বুঝা তো জানা এখন হতেছে কত? 800, 700, 708, হ্যাঁ 722। এই জিনিসটা আসলে মোটামুটি একটা জনপ্রিয়, এই জিনিসটা নিয়ে একটু আমার কিউরিওসিটি আছে, আসলে এটা কিভাবে চলে। এখানে মেবি একটা মোটর আছে, আর এই পাশে হচ্ছে একটু স্পেস আছে, যেখানে এসে এই বলটা একদম এইভাবে খাওয়ার মতো একদম লাগা যায়, এবং এইটা করিয়ে মূলত মানুষের কাছ থেকে টাকা নেয়। যেমন হচ্ছে এই যে পিচ্ছি গুন্ডা, একটা কিক দিছি 20 টাকা নিয়েছে, একটা ফ্রিতে দেই। হ্যাঁ, লজ্জা পাইতেছো নাকি তুমি? কত টাকা ইনকাম করা দৈনিক? কত হয়? আজকে আনছেন? আজকে প্রথম? এর আগে কোথায় ছিলা? আগে বাইক বাড়ির না, আমি বলতেছি এটা তো তোমারই না। মানে দৈনিক কত টাকা ইনকাম হয় এটা করে? ভালো মন্দ এমনি কত 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 টাকা হয়? এমনি 500 500? পুরাটাই তো লাভ। তোমার ফ্যামিলি দেখে কে আছে? ফ্যামিলি দেখে কে আছে তোমার? আছে। ভাই বোন কজন তোমরা? তোমার হাসি তো অনেক সুন্দর, এত সুন্দর করে হাসো কেন তুমি বলো? তুমি সব মেয়ে পাগল করে ফেলবা। তোমার নাম জানো কি? ফারুক। তুমি মুসলমান? হ্যাঁ, ওমর ফারুক। কিছুক্ষণ আগে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা অন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু জাস্ট 15 মিনিটের ব্যবধানে এখন আমার প্রখর রৌদ্র, অর্থাৎ আগের মতো গরম চলে এসেছে। এখানে পর্যটকদের জন্য প্রচুর পরিমাণ দোকান আছে। আপনারা এখানে আসা যদি কেউ খাইতে চান, তাহলে এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, এবং আপনারা যদি কোনো কসমেটিক্স নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কসমেটিক্স নিতে পারেন। এখানে বিভিন্ন প্রকার প্রসাধনী দ্রব্য আছে বা পণ্য আছে, এগুলো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। বাইরে কি সিরাম, এটা মেয়েরা ব্যবহার করে না? ভালো পারফিউম আছে কি ছেলেদের? দেখি দেখান তো একটু। তো এই স্পটে এসে যদি আপনারা কোনো কিছু খাইতে চান, ভাত, তাহলে আপনার এখানে ভাতের ব্যবস্থা আছে। এবং এখানে আছে এটা কি ভাই? হাঁসের মাংস। আর হচ্ছে এটা কি? এটা চাপার চাশনি, এটা আলু ভর্তা। এটা চাপার কি? চাশনি। চাশনি। আর এটা দেশি মুরগি। দেশি মুরগি। আর এটা দেশি হাঁস। এটা হচ্ছে দেশি হাঁসের ডিম। আর এখানে হচ্ছে এই যে কচু আলু শাক, ভর্তা। কচু শাক। আর এখানে হচ্ছে কচু শাক। এই যে ডাল আছে। এখানে কি পাতলা নাকি ঘন? ঘন ডাল। মসুর ডাল একটু ঘন আছে।
তো আপনারা যদি এই ভ্রমণ স্পট অর্থাৎ কমলাকান্দা আসেন তাহলে এখানে এসে যদি আপনারা খাইতে চান তাহলে হচ্ছে এই ফারিয়া রেস্টুরেন্টে আসতে পারেন। কাকা খুবই আন্তরিক। আমরা যেহেতু এখানে অনেক মানুষ আসছি, প্রায় 8 থেকে 9 জন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এই হোটেলে খাইতে বসবো।